তখনই মামুনের গাড়ির মধ্যে লায়লা মারছে। এবার ফেসে যাচ্ছেন লায়লা। প্রিন্স মামুনের মা তিনি বলেছেন লায়লা প্রায় সময়েই প্রিন্স মামুনকে মারধর করত। এমনকি এর পূর্বে যে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে লায়লাকে প্রিন্স মামুন মেরেছে, প্রিন্স মামুনের জনপ্রিয়তা কমে যাবে তাই তিনি প্রকাশ করেননি। এভাবে লায়লা এবং প্রিন্স মামুন তারা একে অপরকে ভালোবাসত। প্রায় 3টি বছরের সম্পর্ক আজ এই পর্যন্ত গড়িয়েছে। অবশেষে প্রিন্স মামুন তিনি ঢাকার 10তলা ফ্ল্যাট না পেয়ে লায়লাকে ছেড়ে চলে গেছে এবং লায়লা মামুনকে পাবে না জেনে তিনি একটি মামলা করেছেন। সেই মামলায় মামুন এখন কারাগারে আটক এবং লায়লা তিনি প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাক্ষাৎকার দিচ্ছেন। অভিযোগে লায়লা তিনি বলেছেন প্রিন্স মামুন আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বছরের পর বছর আমার সঙ্গে সময় কাটিয়েছে। অপরদিকে প্রিন্স মামুনের মা তিনি বলেছেন এক হাতে কখনো তালি বাজে না। লায়লা তিনি আমার ছেলেকে সুযোগ দিয়েছে যার ফলেই আমার ছেলে আমাকে ছেড়ে লায়লার কাছে চলে গিয়েছে এবং লায়লার এই মামলায় পুলিশ গতকালকে বলেছে যে আমরা বিষয়টা আরও তদন্ত করব। প্রাথমিক পর্যায়ে 7 দিনের রিমান্ড আবেদন করেছিল লায়লা, তবে রিমান্ড মওকুফ করেছে প্রিন্স মামুনের আইনজীবী লিজা। এর পূর্বেও প্রিন্স মামুনের আইনজীবী লিজা তিনি বলেছেন এই মেয়েটা কী চায় আমি বুঝি না। প্রিন্স মামুন ছোট্ট একটি ছেলে, যদিও বয়সের পার্থক্য আমি সেটা বলবো না। লায়লার 19 বছর বয়সের একটি মেয়ে রয়েছে এবং প্রিন্স মামুনের বয়স 21 বছর। অনেকেই সেই সম্পর্কটাকে মেনে নিতে পারতেছেন না। অ্যাকচুয়ালি প্রিন্স মামুন তিনি লায়লার প্লাটের লোভে পড়েছে এবং লায়লা তার ছেলের বয়সের মামুনকে ভালোবাসার ফাঁদে ফেলে তার মতো করে রাখতে চেয়েছিল। অবশেষে প্রিন্স মামুন যখন লায়লার কাছে থেকে বুঝতে পেরেছে 2 দিন আগ হোক 5 হোক সে 10তলা ফ্ল্যাট পাবে না, লায়লার কাছ থেকে চলে যেতে হবে। তাছাড়াও বয়সের অনেক পার্থক্য, আরও ভালো মেয়ে পাবে প্রিন্স মামুন, এমনটাই ভাবছেন প্রিন্স মামুনের মা। যদিও কোনো একদিন বিপদে পড়ে সে লায়লার কাছেই আশ্রয় নিয়েছিলেন প্রিন্স মামুন এবং তার মা। এমনকি প্রিন্স মামুন এবং তার মা লায়লার মেয়েটাকে অনেক ভালোবাসতো, অনেক কেয়ার করত, যার ফলেই লায়লার সহজ সরল মনটাকে জয় করতে পেরেছিল প্রিন্স মামুন এবং তার মা। লায়লার ভাষ্যমতে তিনি বলেছেন আমার মেয়েটাকে অনেক যত্ন করত, যার ফলেই আমি তাদের প্রতি অন্যরকম একটি মায়ায় পড়ি।